আসসালামু আলাইকুম সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি সবাই যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানতে পারবেন। প্রথমে জানিয়ে দেব, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের জন্য সুখবর, কার্যকর হচ্ছে নতুন শ্রম আইন। দেশটির মানব সম্পদ মন্ত্রী বলেছেন, নতুন এই আইন শ্রমিকদের অধিকার ও বেতনের সুরক্ষা দেবে। শ্রমিক নিয়োগ খরচ কমিয়ে কোম্পানিগুলোর উপর থেকেও চাপ কমবে এই আইন। নতুন এই আইনে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি হিসেবে দেওয়া অর্থের পরিমাণ কমিয়ে মালিকদের উপর থেকে চাপ কমিয়ে আনা হচ্ছে। আগের আইনে বেসরকারি খাতে নিয়োগের জন্য প্রত্যেক শ্রমিকের জন্য ব্যাংক গ্যারান্টি হিসেবে ৩,০০০ আমিরাত দিরহাম জামানত হিসেবে জমা করতে হতো। নতুন এই আইনে দেশটির কোম্পানিগুলোকে বিমা প্রকল্পের আওতায় শ্রমিক মাথাপিছু মাত্র ৬০ দিরহাম জমা দিতে হবে। দেশটিতে ব্যবসার খরচ কমিয়ে আনাও নতুন এই বিমা আইনের লক্ষ্য। মন্ত্রিসভার এক সিদ্ধান্তের পর গত জুন মাসে প্রত্যেক শ্রমিকের জন্য ২০,০০০ দিরহাম বিমা নির্ধারণ করে একটি রূপরেখা তৈরি করা হয়। চাকরি শেষে ছুটিতে থাকাকালীন ওভারটাইম ভাতা, পাওনা মজুরি, বিমানে ফিরতি টিকিট ও আহত শ্রমিকের চিকিৎসার পেছনে এই অর্থ ব্যয় হবে। এই বিষয়ে মন্ত্রণালয় বলছে, কোম্পানিগুলো বিমা প্রকল্পের আওতায় এলে ব্যাংক গ্যারান্টির অর্থ ৪০ বিলিয়ন দিরহামে বিতরণ করবে। তবে ওয়ার্ক পারমিট পূর্ণ নবায়নের ৬ মাস আগে পর্যন্ত যেসব কোম্পানি বেতন সম্পর্কিত নীতিমালা লঙ্ঘন করেছে, তারা এই বিমা প্রকল্পের সুবিধা পাবে না। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ লোক জীবিকার টানে আবার আরব আমিরাতে পাড়ি জমাচ্ছেন। আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীরা নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন। অনেকেই কর্মক্ষেত্রে জীবন চলে যায়। এবার আরব আমিরাতে শ্রমিকদের বিশাল সুখবর দিল আরব আমিরাত সরকার। সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি খাতে শ্রমিক নিয়োগের নতুন বিমা আইন কার্যকর হচ্ছে। নতুন এই আইন কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে আমিরাতের মানব সম্পদ বিষয়ক মন্ত্রণালয়। তাই আবারও নতুন করে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের জন্য সুখবর হিসেবে কার্যকর হচ্ছে নতুন শ্রম আইন। এই শ্রম আইনের ফলে কর্মচারী এবং মালিকের উভয়ের সুবিধা হবে। এদিকে আরব আমিরাতে গমন ইচ্ছুক বাংলাদেশিদের দারুণ সুখবর দিল আমিরাত সরকার। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের কয়েকটি পেশার নাগরিকদের ৫ থেকে ১০ বছর মেয়াদী ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের নভেম্বরে এমন একটি সিদ্ধান্ত দেশটির মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। দেশটিতে বাংলাদেশের যে কোনো বিনিয়োগকারী, উদ্যোক্তা, মেধাবী শিক্ষার্থী ও গবেষকদের এই ভিসা দেওয়া হবে। তাদের জনগোষ্ঠীর জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, ব্যক্তি উদ্যোগ ও বিনিয়োগকারীদের পেশাগত উৎকর্ষতার জন্য দীর্ঘমেয়াদী ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের দ্য ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপের উদ্যোগে এই ভিসা দেওয়ার কাজও শুরু করা হয়েছে। তবে দেশটিতে এখন পর্যন্ত বাংলাদেশ কর্মী নিয়োগের আশ্বাস ছাড়া আর কোনো সিদ্ধান্ত জানায়নি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, গত বছরের নভেম্বরে বিনিয়োগকারীদের ১০ বছরের আবাসন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির মন্ত্রিসভা। ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে বিনিয়োগকারী সহ চিকিৎসা, বিজ্ঞান, গবেষণা ও কারিগরি ক্ষেত্রে বিশেষ যোগ্যতা সম্পন্ন এবং শিল্প সংস্কৃতিক প্রতিভাবান ব্যক্তিদের জন্য দীর্ঘমেয়াদী ভিসার অনুমোদন দিয়েছে। শুধু বিশেষভাবে প্রতিভাবান ওই সব ব্যক্তি নয়, তাদের পরিবারও দীর্ঘমেয়াদী এই ভিসার আওতাভুক্ত হবে। সংযুক্ত আরব আমিরাতে অনুকূল ব্যবসায়িক, প্রাতিষ্ঠানিক ও বৈজ্ঞানিক উদ্ভাবনী পরিবেশ তৈরি করতেই দেশটির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিতে পারে। কিছু কিছু ভিসাও তারা দিচ্ছে বলেও খবর মিলেছে। সূত্র জানিয়েছে, দীর্ঘমেয়াদী ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সরকারের দেওয়া সেই সব শর্ত পূরণ করতে পারলেই বিনিয়োগকারী চিকিৎসা, বিজ্ঞান, গবেষণা ও কারিগরি ক্ষেত্রে বিশেষ যোগ্যতা সম্পন্ন এবং শিল্প সংস্কৃতিক প্রতিভাবান ব্যক্তিরা দেশটির দীর্ঘমেয়াদী ভিসা সুবিধা পাবেন। বিনিয়োগকারীদের ক্ষেত্রে মূলধন ৫ মিলিয়ন দিরহাম বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে ওই বিনিয়োগকারীর পরিবারের সদস্য সহ ৫ বছরের ভিসা পাবেন। এছাড়া যেসব বিনিয়োগকারী মূলধন ১০ মিলিয়ন দিরহাম বা ততোধিক, তারা পরিবারসহ ১০ বছরের ভিসা সুবিধা পাবেন। বিশেষ যোগ্যতা সম্পন্ন মেধাবী চিকিৎসক, গবেষক, বিজ্ঞানী কিংবা উদ্ভাবকের ভিসা পাওয়ার ক্ষেত্রে সরকারের বেঁধে দেওয়া ৯টি শর্তের মধ্যে যে কোনো দুটি অবশ্যই পূরণ করতে হবে। এছাড়া শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের শর্ত সাপেক্ষে ১০ বছর পর্যন্ত ভিসা দেবে। দেশটিতে শতভাগ মালিকানাধীন বিদেশি কোম্পানি, বিনিয়োগকারী, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী উদ্যোক্তাদের জন্য ১০ বছরের ভিসা দেওয়ার বিষয়টিও ইতিবাচক বলে জানানো হয়েছে। অন্যদিকে আমিরাতে অধ্যয়নরত আসা ছাত্রছাত্রীদের ৫ থেকে ১০ বছরের ভিসার আওতা রাখার খবরও প্রবাসীদের আলোচনায় স্থান পাচ্ছে।
এই ভিসার আওতায় সাধারণ শিক্ষার্থী নয়, বরং আমিরাতে উচ্চ শিক্ষার জন্য আসা শিক্ষার্থীদের সুযোগ পাবে। এক্ষেত্রে যেসব শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী কোর্স রয়েছে তারাই বেশি সুবিধা পাবেন।